হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পড়ব জেমস জয়েসের লেখা অন্যতম একটা বিখ্যাত শর্ট স্টোরি, যেটা অ্যারাবি নামে পরিচিত। এই অ্যারাবিটা একটা শর্ট স্টোরি যেটা জেমস জয়েস লিখেছিল এবং পাবলিশ হয়েছিল 1914-এ। ডাবলিনার্স বলে যে কালেকশন ছিল, সেই ডাবলিনার্স কালেকশন। গল্পটা কি নিয়ে? গল্পটা হচ্ছে একটা ইয়ং বয়ের ইনফ্যাচুয়েশন টুয়ার্ডস হিজ ফ্রেন্ডস সিস্টার, সেটাকে নিয়ে। আর অ্যারাবি যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, অ্যারাবিটা কি? অ্যারাবি হচ্ছে একটা বাজার যেখানে প্রাচ্যের বিভিন্ন থিমের উপর এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটা বাজার বসে, যেটা প্রথম ডাবলিনে মানে আয়ারল্যান্ডে এসেছিল 1894-এ, যখন জয়েস ছিল মাত্র 12 বছর বয়সে। সেই অ্যারাবির উপর বেস করে আমাদের আজকের এই শর্ট স্টোরিটা। North Richmond Street, being blind, was a quiet street except at the hour when the Christian Brothers schools set the boys free. নর্থ রিচমন্ড স্ট্রিট যেটা রয়েছে সেটা এক পাশ থেকে বন্ধ এবং জেনারেলি শান্তই থাকে। কেবলমাত্র ক্রিশ্চিয়ান ব্রাদার স্কুল ছুটি হলে, যখন ছেলেরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে বাড়ি ফেরে, তখনই এটা একমাত্র শান্ত থেকে অশান্ত হয়ে ওঠে। আদারওয়াইজ জেনারেলি এই নর্থ রিচমন্ড স্ট্রিটটা শান্তই থাকে। An uninhabited house of 2 stories stood at the blind end, detached from its neighbor in a square ground. একটা নির্জন দোতলা বাড়ি সেই ব্লাইন্ড এন্ডে, রাস্তার যেখানে শেষ সেইখানে কি রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। ডিটাচড ফ্রম ইটস নেইবার ইন এ স্কোয়ার গ্রাউন্ড, বর্গাকারে অন্যান্য যে বাড়িগুলো রয়েছে পাশাপাশি বাড়িগুলোর থেকে সে আলাদা রয়েছে। Other houses of the street, conscious of decent lives within them, gazed at one another with brown, imperturbable faces. অন্যান্য যে বাড়িগুলো রয়েছে রাস্তার, সেই বাড়িগুলো আধুনিক জীবনযাপন সম্পর্কে যেন সচেতন এবং একে অপরের দিকে বাদামি, ইম্পারচেবল মানে কাম বা শান্ত মুখমণ্ডল নিয়ে কি করেছে, একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। The former tenant of our house, a priest, had died in the back drawing room. আমাদের ঘরের পুরনো ভাড়াটিয়া, তিনি একজন পুরোহিত ছিলেন। তিনি ঘরের পেছনের ড্রয়িং রুমে মারা গেছিলেন। এয়ার মাস্টি ফ্রম হ্যাভিং বিন লং এনক্লোজড হাং ইন অল দ্য রুমস। ঘর বন্ধ থাকার কারণে একটা বাসি বাতাস সমস্ত রুমে ঘুরে বেড়াচ্ছিল। দ্য ওয়েস্ট রুম বিহাইন্ড দ্য কিচেন ওয়াজ লিটার্ড উইথ ওল্ড ইউজলেস পেপার্স। এবং কিচেনের পেছনে যে ওয়েস্ট রুমটা ছিল, তার মধ্যে বিভিন্ন পুরনো অব্যবহৃত কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল। অ্যামং দিস আই ফাউন্ড আ ফিউ পেপার কোভার্ড বুকস। তার মাঝখানে আমি কি খুঁজে পেয়েছিলাম? কিছু পেপার কোভার্ড বই খুঁজে পেয়েছিলাম। দ্য পেজেস অফ হুইচ ওয়ার কার্লড অ্যান্ড ডাম। সে সমস্ত বইয়ের পাতাগুলো ছিল দোমড়ানো মুচড়ানো বা কুঁচকানো এবং স্যাঁতসেঁতে ভেজা। সেই বইগুলো কি কি? দ্য অ্যাবট বাই ওয়াল্টার স্কট, দ্য ডিভাউট কমিউনিক্যান্ট, দ্য মেমোয়ার্স অফ ভিডা। আই লাইক দ্য লাস্ট বেস্ট। আমি এই মেমোয়ার্স অফ ভিডক বইটা খুব পছন্দ করতাম। বিকজ ইটস লিভস ওয়ার ইয়েলো, কারণ এর পাতাগুলো ছিল হলুদ বর্ণের। দ্য ওয়াইল্ড গার্ডেন বিহাইন্ড দ্য হাউস কন্টেইনড আ সেন্ট্রাল অ্যাপেল ট্রি। ঘরের পেছনে যে অব্যবহৃত বাগানটা ছিল, তার মাঝখানে কি ছিল? একটা অ্যাপেল ট্রি ছিল। অ্যান্ড আ ফিউ স্ট্র্যাগলিং বুশেস, এবং কিছু এলোমেলো ভাবে ঝোপঝাড় এদিক ওদিক উঠেছিল। আন্ডার ওয়ান অফ হুইচ আই ফাউন্ড লেট টেনেন্টস রাস্টি বাইসাইকেল পাম্প। এবং সেই সমস্ত ঝোপঝাড়ের নিচে আমি কি খুঁজে পেয়েছিলাম না, আমাদের যে পুরনো ভাড়াটে ছিল তার জং ধরা একটা বাইসাইকেল পাম্প খুঁজে পেয়েছিলাম। হি হ্যাড বিন আ ভেরি চ্যারিটেবল প্রিস্ট। তিনি খুব দয়ালু এবং দানশীল মানুষ ছিলেন। ইন হিজ উইল হি হ্যাড লেফট অল হিজ মানি টু ইনস্টিটিউশন অ্যান্ড দ্য ফার্নিচার অফ হিজ হাউস টু হিজ সিস্টার। তিনি তার উইলে কি করে গেছেন? তার সমস্ত টাকা পয়সা একটা চ্যারিটেবল ইনস্টিটিউশনকে দান করে গেছেন এবং তার সমস্ত ফার্নিচারকে কাকে দান করেছেন? তার সিস্টারকে। When the short days of winter came, dusk fell before we had well eaten our dinners.
যখন শীতের দিনগুলো ছোট হয়ে আসতো, সন্ধে নামার আগেই আমরা কি করে নিতাম, আমাদের রাতের খাবার খেয়ে নিতাম। When we met in the street, the houses had grown somber. যখন আমরা রাস্তায় খেলাধুলার জন্য মিট করতাম, তখন ঘর বাড়িগুলো কি হয়ে আসতো, অন্ধকারে পরিণত হয়ে যেত। The space of the sky above us, আমাদের মাথার উপরে যে আকাশ, was the color of ever changing violet. রাস্তার উপর আকাশের কালার কেমন ছিল, এভার চেঞ্জিং ভায়োলেট। Towards it, the lamp of the streets lifted their feeble lanterns. এবং সেই আকাশের দিকে যেন রাস্তার যে আলোগুলো কেমন করে তাকাতো, মিট করে তাকাতো। The cold air stung us, and we played till our bodies glowed. ঠান্ডা বাতাস আমাদের শরীরকে ফুলের মতো ভিড়ত, কিন্তু আমরা আমাদের শরীর যতক্ষণ না পর্যন্ত গরম হয়ে যায় ততক্ষণ অবধি খেলতাম। আবার shouts echoed in the silent street. আমাদের চিৎকারটা প্রতিধ্বনিত হতো নির্ঝুম রাস্তায়। The career of our play brought us through the dark muddy lanes behind the house. আমাদের এই খেলার পর্ব আমাদেরকে কোথায় নিয়ে আসতো, ঘরের পেছনে যে অন্ধকার কর্দমাক্ত রাস্তা, যেখান থেকে where we ran the gauntlet of rough tribes from the cottage. সেখানে যে ছোট ছোট ঘরগুলো ছিল, সেই ঘরের যে প্রতিবেশীরা আমাদের কি করতো, সবসময় বকাবকি করতো। আচ্ছা, সেখান থেকে আমরা কোথায় যেতাম, টু দ্য ব্যাকডোরস অফ দ্য ডার্ক ড্রিপিং গার্ডেন্স হোয়ার অডর্স অ্যারোজ ফ্রম দ্য অ্যাসপিড। গার্ডেনের যে ব্যাকডোর, যেখান থেকে এই গার্ডেনটা কেমন ছিল, অন্ধকারে ভেজা, সেখান থেকে কি গন্ধ আসতো, অডর্স অ্যারোজ ফ্রম দ্য অ্যাসপিড। অ্যাসপিড বলতে ছাই যেখানে ফেলা, সেই সমস্ত জায়গা থেকে গন্ধ আসতো। সেই গার্ডেনে আমরা সেখানেও যেতাম। তারপর কোথায় যেতাম, টু দ্য ডার্ক ওডর্স স্টেবল, এবং অন্ধকারে ঘোড়ার যে আস্তাবল, সেই আস্তাবলের যে গন্ধযুক্ত আস্তাবল, সেইখানে যেতাম। যেখান থেকে আমরা কি শুনতে পেতাম, হোয়ার এ কোচম্যান স্মুথ অর কমড দ্য হর্স, যেখানে যে গাড়োয়ান সে কি করতো, ঘোড়ার যত্ন নিত। অর সুক মিউজিক ফ্রম দ্য বাকলড হার্নেস, অথবা আমরা শুনতে পেতাম কি না, ঘোড়ার জিন যখন পরানো হতো গায়ে, তখন তার যে আওয়াজটা সেটা শুনতে পেতাম, যেটা মিউজিকের মতো ছিল। হোয়েন উই রিটার্ন টু দ্য স্ট্রিট, আবার যখন আমরা পুনরায় রাস্তায় ফিরে আসতাম, দ্য লাইট ফ্রম দ্য কিচেন উইন্ডোজ হ্যাড ফিল্ড দ্য এরিয়া, তখন কিচেন উইন্ডো থেকে আলো এসে সেই রাস্তাটা কি করে তো ভরিয়ে তুলতো। ইফ মাই আঙ্কেল ওয়াজ সিন টার্নিং দ্য কর্নার, যদি আমরা আমার আঙ্কেলকে দেখতে পেতাম যে কর্নারের কাছে, উই হিড ইন দ্য শ্যাডোজ আনটিল উই হ্যাড সিন হিম সেফলি হাউস, আমরা কি ছায়ার মধ্যে অন্ধকারে ছায়ার মধ্যে লুকিয়ে থাকতাম, তো যতক্ষণ না অবধি আমার যে কাকা সেফলি ঘরের মধ্যে ঢুকে যায়। Or if Mongan's sister came out on the doorstep to call her brother in to his tea. অথবা মঙ্গানের যে বোন, সে ডাকতে আসছে কাকে, ডোর স্টেপ অব্দি, তার ভাইকে কিসের জন্য, চা খাওয়ার জন্য। উই ওয়াচড হার ফ্রম আওয়ার শ্যাডো পিয়ার্ড আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট, আমরা যে অন্ধকারে লুকিয়ে থাকতাম, সেই শ্যাডোর থেকে আমরা কি করতাম, তাকে খুব ক্লোজলি লক্ষ্য করতাম। উই ওয়েটেড টু সি হোয়েদার সি উড রিমেইন অর গো ইন, আমরা লক্ষ্য করতাম এবং ওয়েট করতাম যে সে ভেতরে চলে গেছে নাকি দাঁড়িয়ে আছে। ইফ সি রিমেইন, যদি সে দাঁড়িয়ে থাকতো, উই লেফট আওয়ার শ্যাডোজ অ্যান্ড ওয়াকড আপ টু দ্য মাঙ্গান স্টেপস রিজাইন্টলি, যদি আমরা দেখতাম যে সে দাঁড়িয়ে আছে, তখন আমরা আমাদের যে লুকোনো ছায়া থেকে সেখান থেকে বেরিয়ে এসে মাঙ্গানের সাথে কোনো কোশ্চেন না করে হেঁটে হেঁটে বেরিয়ে আসতাম। সি ওয়াজ ওয়েটিং ফর আস, সে আমাদের জন্য অপেক্ষা করতো। হার ফিগার ডিফাইন্ড বাই দ্য লাইট ফ্রম দ্য হাফ ওপেন ডোর, অর্ধেক খোলা দরজা থেকে যে আলো আসতো, সেই আলোয় তার যে ছায়াযুক্ত শরীর আমরা দেখতে পেতাম। হার ব্রাদার অলওয়েজ টিস্ট হার বিফোর হি ওবেড, তার ভাই সবসময় তাকে জ্বালাতো কোনো কিছু কাজ করার বা মানার আগে তার কথা। আই স্টুড বাই রেলিংস লুকিং অ্যাট হার, আমি রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকতাম তার দিকে তাকিয়ে। হার ড্রেস সোয়াং অ্যাজ সি মুভড হার বডি অ্যান্ড দ্য সফট রোপ অফ হার হেয়ার টসড ফ্রম সাইড টু সাইড। হার ড্রেস সোয়াং বলতে তার যে পোশাকই দুলতো, যেহেতু সে চলাফেরা যখন করতো। অ্যান্ড দ্য সফট অফ হার হেয়ার টসড ফ্রম ওয়ান সাইড টু আদার, তার মাথার চুলগুলো দড়ির মতো কি করতো, একদিক থেকে আরেক দিকে দুলতো। এভরি মর্নিং আই লে অন দ্য ফ্লোর ইন দ্য ফ্রন্ট পার্লার ওয়াচিং হার ডোর, প্রত্যেক সকালে আমি পার্লারের সামনের ফ্লোরে শুয়ে শুয়ে তাকে দরজা থেকে দেখতাম। দ্য ব্লাইন্ড ওয়াজ পুল ডাউন to within an inch of the sash so that I could not be seen. কাচের জানলার যে পর্দা, সেই পর্দাটা ১ ইঞ্চি নামানো ছিল, এবং তাতে আমি তাকে খুব ভালো করে দেখতেও পেতাম না। When she came out on the doorstep, my heart leaped.
যখন সে দরজা থেকে বেরিয়ে আসতো আমার হৃদয় ধুকপুক করত। আই র্যান টু দ্য হল, আমি হলের মধ্যে দৌড়ে যেতাম। সিজড মাই বুকস, বই নিয়ে নিতাম, অ্যান্ড ফলোড হার, এবং তাকে অনুসরণ করতাম। আই কেপ্ট হার ব্রাউন ফিগার অলওয়েজ ইন মাই আই, আমার চোখে সবসময় তার ব্রাউন ফিগার ভাসত। হোয়েন উই কেম নিয়ার দ্য পয়েন্ট অ্যাট হুইচ আওয়ার ওয়েজ ডাইভার, যখন আমি তার কাছাকাছি আসতাম এবং একটা পয়েন্টে যখন সে অন্যদিকে চলে যেত আমি অন্যদিকে চলে যেতাম, আই কুইক্যান্ড মাই পেস, আমি আমার গতি বাড়িয়ে দিতাম চলার এবং তাকে দ্রুত পাস করে যেতাম। দিস হ্যাপেন্ড মর্নিং আফটার মর্নিং, এটা দিনের পর দিন, সকালের পর সকাল ঘটতে থাকলো। আই হ্যাড নেভার স্পোক টু হার, আমি তার সাথে খুব একটা বেশি কথা বলিনি, এক্সেপ্ট ফর ফিউ ক্যাজুয়াল ওয়ার্ডস, তো একটা ওই ক্যাজুয়াল কথাবার্তা ছাড়া আমি খুব একটা কথা বলিনি। ইয়েট হার নেম ওয়াজ লাইক এ সামন্স টু অল মাই ফুলিশ ব্লাড, অল মাই ফুলিশ ব্লাড বলতে আমার হৃদয় মনের কথা বলা আছে। তার নামটা কেমনভাবে আমার শরীরে কি করতো, তার নাম শোনা মাত্রই আমার হৃদয়টা এক অজানা নেশায় কি হয়ে উঠতো, চঞ্চল হয়ে উঠতো।